তো হ্যালো গাইস, এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আর আজকে আমরা অনেক কিছু করতে যাচ্ছি, আজকে অনেক মজা হবে গাইস। তো দেখো আমাদের অস্ত্রপাতির অবস্থা, পিকেক্স, তারপর সোরগুলো একদমই নষ্ট হয়ে গেছে, তারপরে শোভন। আমাদের কাছে অনেক ব্রেড আছে, অনেক খাবার আছে, কিন্তু আমি একটা ব্রেডই নিয়েছি কারণ আমি কোনো জম্বিদের সাথে ফাইট করতে যাইনি। আর হচ্ছে আমাদের একটা তীর ধনুক বানানো লাগবে, মানে বো অ্যারো, যে জন্য আমরা স্কেলেটনের সাথে ফাইট করতে গেলে খুব ড্যামেজ খাচ্ছি। দেখালিন এইভাবে গেলে আমরা ড্যামেজ খাই অনেক। তো আমাদের অনেক কিছু বানানো লাগবে এখন, আজকে আমরা এইসবই করবো। এবং পরবর্তী ভিডিওতে যদি আমরা পারি তবে ট্রেনিং হালাক তৈরি করবো। এবং আমাদের জমি ফসল বড় হয়ে গেলে এগুলো কাটতে হবে, এগুলো কাটবো আজকে। যদি পারি, ভালো লাগে তাহলে একটা মুরগির ফার্ম বানাবো, না বিরক্ত হবে কে জানে। দেখো এইটা হচ্ছে বউ, আর এখান থেকে যদি আমি একটা অ্যারো নিলাম, এগুলো কিন্তু মিস কালচারের কাছে পেয়েছি। যদি এদেরকে আমি ক্লিক করে ধরি তবে দেখো এই 6 নাম্বার বোর্ডাই কিন্তু এখানে আমার কাছে চলে আসছে, এরকম 7টা হয়ে গেছে। তো এই বোটা থাক, আমি হচ্ছে একটা এক্সট্রা বো বানাবো। এটা কিন্তু আমরা অ্যারো, এটা কিন্তু স্কেলেটনের কাছ থেকে পাবে, তাছাড়াও বানানো যায় এগুলো, সেটা আমি বানাবো। ক্রাফটিং টেবিলে সরাসরি চলে এসে এখানে যদি আমরা সার্চ করি অ্যারো, তবে দেখো কি করে বানাবে। এই যে একটা ফিন্ট লাগবে, একটা স্টিক লাগবে, আর একটা ফিদার লাগবে। তো আমার কাছে 3টাই আছে, কিন্তু এগুলো নষ্ট করবে না। ফিনটা খুব দামি। এবার নেদার পোর্টাল কিনতে লাগে, তো নেদার পোর্টাল কিছুদিন পর আমি নেদার পোর্টালও বানাবো। আর আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে বো। এই যে বো বানাতে বেশি লাগবে না, 3টে স্টিক, 3টে স্টিক লাগবে। তো আমি নিয়ে আসবো উপর ঘর থেকে। উপর ঘরে একটা ক্রাফটিং টেবিল বানালেই তো হতো, নিচ ঘরে থাকবো, উপর ঘরে থাকবো, এটাতে সুবিধা হতো বেশি। থাক, এখন আমাদের কাছে মাত্র কাঠ আছে, আচ্ছা কোনো ব্যাপার না। একটা ক্রাফটিং টেবিল এখানেও বানিয়ে নিব। এখানে যদি আমরা ক্লিক করি, গাইস আমাদের কাছে একটা ক্রাফটিং টেবিল হচ্ছে, হয়ে গেল। তাহলে এই ক্রাফটিং টেবিলটাকে আমি এখানে রাখবো। হ্যাঁ ঠিক আছে, করতে কোনো সমস্যা নেই। ক্রাফটিং টেবিলটাতে যাই, নাহলে একটা কাজ করি, এটা এখানে কেটে ফেলি। গ্যাসটাকেই বরং এখানে দেব, ক্রাফটিং টেবিল এখানে থাক, গ্যাসটাকে এখানে হয়েছে। আমাদের লাগবে স্টিক আছে, হ্যাঁ কেজি 46টা নিয়ে নিই স্টিক। আর এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বো বানাবো। ও গাইস, স্টিয়ারিং লাগবে। স্টিয়ারিং তো আছে, 4টা আছে, 3টা লাগবে। ঠিক আছে, 4টাই নিয়ে নিই। স্টিয়ারিং মানে আর কি সুতা। ঠিক আছে, এখন কোথায় বো? আচ্ছা এখন সার্চ করলে পেয়ে যাবো আমরা বো। এই গাইস পেয়ে গেছি। আর এটা কি গাইস? বল। এই বলটা আচ্ছা ঠিক আছে, আমি ওটা আগে নিয়ে নিই। বল বানানো যাবে কাঠ দিয়ে। তো বলটা আবার কি জিনিস, এর মধ্যে কিছু রাখা যায় না কি জানি না। তাছাড়া 4টা নিয়ে নিলাম। কি করতে হবে, বিভিন্ন খাবার নিতে পারবো মনে হয়। এখনো ব্যবহার করিনি, একবার ব্যবহার করে দেখি। তো এই যে বলটা নিচ্ছি, আমাদের যে এইটা আছে মিল্ক, এই মিল্ক একটা কাজ করি, আমাদের কাছে কাঠগুলো আছে না, সেগুলো একটা জায়গা বানাই এর মধ্যে ওয়াটার নেওয়া যাবে না, দুধ নেওয়া যাবে, এভাবে কিছুই হবে না।
আমার মনে হয় বল মানে হচ্ছে বাটি। নাকি দাঁড়াও ওদিকায় কোনো কিছু তো পাচ্ছি না। আচ্ছা দেখি তো খাবার তো ওয়াটার নিয়ে দেখবো। তো আমি ইউটিউব দেখে নাহলে এটার কাজ শিখে নেবো এবং অন্য একদিন ভিডিওতে দেখাবো। তো এটার কাজ করতে গেলে আমার আরো অনেক কিছু বানাতে আসছে। সেটাকে আমি এখন আপাতত এখানে রেখে দিই। আচ্ছা তোমাদের কাছে এখন বউ হয়ে গেল, তো বউ কই, এই যে বউ, তো এখানে আমি রেখে দিই আর এনে সেটা রাখবো। ঠিক আছে, এরপরে কি লাগবে? ও গাইস যে এটা রাখতে ভুলে গেছি আমরা। হ্যাঁ গাইস, এখন আমরা আরো অনেক কিছু বানাবো। দেখি আমাদের কাছে এখন অনেক কিছু আছে। যাই তারপরে এখন ডাই বানিয়ে নিই, তাহলে আমরা ছাগল রং করতে পারবো। তো এই ফুলগুলো আমরা মাটিতে পেয়ে যাবো। এগুলোকে ছিঁড়ে আনলে পরে যেখানে যে আমরা সার্চ করি ডাই DYE ডাই, তবে দেখো পেয়ে যাচ্ছি। লাল ফুলের জন্য রেড ডাই পাবো, 4টা পেলাম। হলুদ ফুল 7টা, তাই 7টা পাবো। এগুলো জাস্ট কি তোমরা পশু পাখিদের রং করতে পারবে। ব্লু ডাই কয়টা? ডাই আর ড্রাই হবে না, ড্রাইটা চেক করে দেখি। তারপর গরুকে দেখবো নাকি গরুর রং হবে না, শুধু ভেড়াই হবে। এই যে কি এই রংটা ভালো লাগছে নাকি, হলুদ করে দেবো। আর এইটাকে কমলা করে দিব। এই যে এইটাকে কমলা, ওইটাকে কমলা করে এই একটা সাদা ভেড়া থাক। ঠিক আছে, এটাকে কমলা করে দিলাম। আর কালো ভেড়া থাক, তো নীল করবো না, থাক। বাড়ি কাঠ কি রং করা যাবে? তো গরুদের রং করা গেল তো ঠিক আছে, থাক, সমস্যা নেই। সেগুলোকে এখন আমি রেখে দেবো। যেগুলো গ্যাপ আছে এর মধ্যে রেখে দিই। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখন আমাদের শ্যাডেল বানাতে হবে। তো আমরা ধরো আমরা তো এখন এই বাড়িতে থাকি বা ভিলেজারে বাড়িতে যাই, সেখান থেকে আমরা অনেক যদি দূরে পায়ে হেঁটে যাই না, তাহলে আমরা হারিয়ে যেতে পারি বা রাত হয়ে যেতে পারে। তখন আমাদের অনেক কষ্ট হবে ফিরে আসতে বা রাস্তা হারিয়ে ফেলতে পারি। কিন্তু আমাদের সাথে যদি ঘোড়া থাকে তাহলে আমরা খুবই স্পিডে যেতে পারবো আর খুবই স্পিডে আসতে পারবো, তাই না? তো আমি ভাবছি একটা ঘোড়া পুষবো। তো ঘোড়া ভিলেজারে বাড়িতে অনেক আছে। আমাদের ঘোড়ার একটা জিনিস বানাতে হবে, ঘোড়ার একটা জিনিস, তার নাম হচ্ছে শ্যাডেল। এই যে গাইস, একটা আয়রন লাগবে, জাস্ট একটাই আয়রন। গাইস হয়ে গেছে শ্যাডেল। এই শ্যাডেলটা আমাদের ঘোড়ার উপর চড়ে ওপর লাগাতে হবে। ঠিক আছে, তারপর আমরা শুয়ে পড়ি। দেখাচ্ছে এটা আমাদের দ্বিতীয় রাত। তো আমাদের কিছু হচ্ছে ইয়ে বানাতে হবে। আয়রন গুলো নিলাম। আমাদের শিল্ড বানাতে হবে।
শিল তো পাচ্ছি না, দাঁড়াও এটার নামটা কি আগে দেখে নি। আমার কাছে মাইনিং ছিল, এটার নাম কি? ও স্যার, SSILD শিল্ড, SSIED শিট হয়ে গেল। কাঠ লাগবে অনেক, আমরা কাঠ রেখে দিলাম নাকি এখানে? দেখো গাইস, আমরা কাঠ রাখছি কেন? আমরা এখানে এটা রেখে দিই, হয়ে গেল। ও গাইস, এখানে তো অনেক কিছু আছে, আমরা এটাকে এখানে রেখে দিব। তখন আমাদের শিল্পটা তৈরি হয়ে যাবে, 9টা হবে। তো 9 আয়রন মাছটা আমি আর একটা বানিয়ে নেব। আমরা এত আয়রন নষ্ট করতে পারবো না, যেহেতু আমাদের কাছে 2টা শিল্ডই খারাপ আছে, এই জন্য আমরা আরেকটা বানিয়ে নিলাম। আমাদের কাছে অনেক কোলো আছে, কোল দিয়ে পরে অনেক কিছু বানাতে পারবো। আয়রনের আরও অনেক কিছু বানানো যাবে, যেমন হাতিয়ার। দেখি সবগুলো বানানো যায় নাকি, তাহলে অনেক কাজে হবে। আচ্ছা দেখি তো আয়রন দিয়ে মোটামুটি কী বানানো যায়, এগুলো বানানো যাবে। এগুলো ক্লিক করলে এগুলো দিয়ে যেগুলো বানানো যাবে সেগুলো দেখানো যাবে। তো হ্যাঁ, এগুলো হবে, সবই হবে না গাইস। আর গেটটিটা আমি বানাবো না, এগুলোতে এমনি অনেক আইরন খরচ হয়েছে। এখন আমরা অনেক কিছু বানাতে চাই। আমাদের স্টিকগুলো নিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও গাইস। দেখতে থাকো ভিডিও, আর গত ভিডিওগুলো যারা দেখো নি গিয়ে দেখে আসো। দেখো আমাদের স্টিক নেওয়ার পর এখানে অনেক আমরা অস্ত্রপাতি বানাতে পারবো। এখানে শুধু একটা ক্লিক করতে হবে। দেখো আমি একটা আয়রনের সোয়ার্ড বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আয়রনের পিকেক্স, আয়রনের একটা শোবল বানিয়ে নিব নাকি? কয়টা আয়রন, 4টা আয়রন আছে। কয়টা 3টা লাগবে। এক্স বানিয়ে নিই একটা। হ্যাঁ, এক্স বানিয়ে নিই, শোবলা হবে তো। তবে সবই হলো, শুধু মোটা হয়নি। তো হলো মাইনিংয়ে গেলে কাজে লাগবে। আমি এখানে রাখবো, তো এগুলোকে আমি উপরে রাখি। এখানে এক্স সবলটা কই, সবল, এই যে নতুন সবল। আর এখানে যেহেতু হলে এই সবলটাকে রেখে দিই। তাছাড়া আমাদের এখন আরো অস্ত্রপাতি বানাতে হবে, যেহেতু আমাদের অস্ত্রপাতির দিকে নষ্ট। এর জন্য আমাদের অনেক প্রচুর পরিমাণে স্টোন লাগবে। স্টিক আছে। তো পরবর্তীতে গিয়ে আমরা আরো প্রচুর পরিমাণে অনেক জিনিস কেটে আনবো, মানে স্টিক কেটে আনবো, কাঠ কেটে আনবো, মানে প্ল্যাঙ্কস। এখন আমরা সর্বোচ্চ 2টো করে বানিয়ে নেব। ঠিক আছে, এগুলোকে আমরা সব মাইনিংয়ে রেখে দিই। এক্সটা এইভাবে, ভুল হো এক্স সবই আছে। সোরটা কয়, এক্সট্রা সোর, এই হয়ে গেল এক্সট্রা সোর। বিগ এক্সটা রাখি, সবল হো এক্স, তাহলে সবই থাকলো। আর এই যে আমাদের আর কয়টা বানিয়ে নিতে হবে এগুলো, আমরা এখন সবগুলো একটা করে নেব। পিকেক্স, এটা হচ্ছে সোর, এটা হচ্ছে সবল, এটা হচ্ছে হো, আর এটা হচ্ছে এক্স। এগুলো সব কিছু নাম তোমরা মনে রাখবে। তবে ওগুলো রেখে দিই। এখন তোমাদের সুটটা কই, সুট থাক, সমস্যা নেই, সুটটা রেখে দিই। হয়ে গেছে, এখন সব উপরে রেখে দিব। এখন আমাদের এই ইনভেন্টরিটা সাজাতে হবে। আপাতত এইসব পিকেক্স থাক, এগুলো পরে ব্যবহার করবো। আর সবুজ থাক, হ্যাঁ
পিকেক্স এক্স, তারপর আর কি সোরটার নিচে সোর কই, শোভল আর হো, হ্যাঁ ডেক্সটা আর হচ্ছে শোভলটা কোনো কাজ লাগবে না এখন। আসলে মাইনিং কাজে লাগবে, ঠিক আছে হয়ে গেছে। এখন আমরা পুরাতনগুলো ব্যবহার করব, আমাদের সাথে থাক, পরে বড় কোনো ফাইটে ব্যবহার করব। আমাদের স্টোন বাসছে 58 নিয়ে গেছিলাম মনে হয়, তো না গাইস 1 স্টার বেঁচে গেছে না, 2 স্টারই বাসছে আর 3 স্টারই নিয়ে গেছিলাম আমরা, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এগুলো দিয়ে কি বানানো যাবে দাঁড়াও, এগুলো তো ব্লাস্ট ফার্নেস, তো এটা পরে দেখছি, এটা ভিলেজার বাড়ি থেকে আনছিলাম। আমরা স্টিক পরে বানিয়ে নেব, স্টিক রেখে দিই, তাছাড়া স্টিক আছে। আর এগুলো দিয়ে কি বানানো যায় তারাও দেখি। এগুলো দিয়ে অনেক কিছু বানানো যাচ্ছে, এগুলো স্মুথ স্টোন, তারপর নতুন নতুন সব আইটেম বানানো যাচ্ছে, তো এগুলো বানিয়ে নিই। এইগুলো স্টোন আমাদের অনেক কাজে লাগবে। এগুলো আর অন্য কিছু না, সিঁড়ি টিড়ি বানাতে কাজে লাগবে। আমি এখন এগুলোকে রেখে দিব। তো ব্রিক্স ট্রিক্স দিয়ে কিছু হয়নি, তো গাইস ব্লাস্ট ফার্নেস কি হয় তারা একটু লাগিয়ে দেখবো না কি দাঁড়া, এখানে লাগাই দিই, এখানে মনে হয় কিছু হয়, এখানেও কি সব কিছু পুড়ে যায় নাকি দাঁড়াটা চেক করে দেখি। আমরা পটাটো পুড়াতে পারবো, পটাটো পুড়ালে অনেক কিছু হয়, পটাটো পুড়ালে বলে জ্যাকেট পটাটো হয়, দাঁড়াও দেখি। তো এখানে কোনো কাজই তো হচ্ছে না, এটা কিভাবে কাজ করে গাইস। এটা মনে হয় আমাদের ভিলেজার বাড়িতে রেখে দিয়ে আসে উচিত। তো গাইস ডোন্ট ওয়ারি, পরে ব্যবহার দেখে দেবো, তো কিন্তু ভিলেজার বাড়িতে দিয়ে আসবো না। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, রাত হয়ে গেছে নাকি, রাত যদি না হয় তবে ভিলেজার বাড়িতে, তো রাত হবে, তো কাল সকালে উঠে আমরা ভিলেজার বাড়ি যাব, ওখানে আমরা অনেক পশুরে বেঁধে মানে বাঁধিয়ে রেখে আসছি। কাজ করি, এই একটা স্যান্ড দিয়ে এটাকে বন্ধ করে দিব, ডার্ট দিয়ে বন্ধ করে দিব, হয়ে গেছে। তো এখন আমরা মাইনিংয়ের রাস্তা থাকলো, গুড নাইট গাইস। তো
সকাল সকালে দেখা হচ্ছে গাইস। আমরা যাবো ভিলেজারদের বাড়ি। কিন্তু প্রচুর কিছু বানিয়ে ফেলছি আমরা, তারপর কোনো বিপদ না থাকে দাঁড়াবে দেখুন। স্কেলেটন ভাড়া কি চলে গেছে নাকি ঘুমাইছে? আর আমরা যে এই ঘরে এটা বানিয়েছি না, আমরা ভিলেজারদেরকে ঢুকাবো আর এখান থেকে বাড়াতে পারবেন না। এখানে আমরা কাটার রাখিনি, হেভি পার্স প্লেট কাটার। আমরা সেটা সুইচে ক্লিক করবো আর সবাই হারিয়ে যাব। যদি একটু সমস্যা হবে তাও ম্যানেজ করে নিতে হবে। আর এখন আমরা যারা ভিলেজারদের বাড়ি, স্কেলেটন মনে আজকে নাই, যদি কেউ দেখে নি আগে একটু। না গাইস, জম্বি নাই। জম্বি থাকলে ট্রেডার ভাই থাকতো না। তো এইটা কি? এটা মনে হয় মৌচাক। তো এখানে করছে কেন? তো এই মৌচাকটা আমি নিয়ে যাব। তো মৌচাক কাটলে বলে আবার হচ্ছে মৌমাছি কামড়ায়। তো আমি পরে দেখবো এগুলো। তো গাইস ভিলেজ চলে আসছো গাইস। গরু পেয়েছি। আমি কয়েকটা পশুর এখানে বেঁধে রেখেছিলাম, ওদেরকে ছিঁড়ে ওদেরকে আজকে ছাড়াবো। এই দেখো গাইস, বেঁধে রাখছি। আমি হাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে কাকে আনলিশ করবো। এই ভেড়াটাকে আনলিশ করে আমি কোরআন দিতে আমাদের কাছে আসছে। এই যে গাইস, এই ঘোড়াটাকে আমি আমার একটা বিড়ালও আছে, আমরা বিড়ালও পুষবো। বিড়াল পুষলে কিপার আসে না। তখন এদেরকে আমি টেনে আমার বাইকটা নিয়ে যাবো। আয় চলে আয়। কোথায় যাবো? চলে আয়। ভাবছো যে এগুলো কি? আমি ওদের গাছে লাগতো। এগুলোর নাম হচ্ছে লিশ, এগুলো হচ্ছে দড়ি। তো এই ট্রেডারকে মারলে তোমরা পেয়ে যাবে। এই ট্রেডারকে মারলে এদের দেখো, এদের কাছে থাকে এগুলো। তবে সাবধান, এদেরকে মারলে কিন্তু যে এই ছাগলগুলোর মতো আছে, উটের মতো, এদের নাম কিন্তু লামা। এটা তোমাকে ছুটে দেবে, এই জন্য প্রোটেকশনে থাকতে হবে। আই ঢুকে যায়। আই এটা ঢুকে গেছে। না এটা বাইরে দিয়ে আসছে, দাঁড়া এটাকে ভাঙতে হবে। আয় এদিক আয়, আয় এদিক দিয়ে ঢোকে ভাই। এই দিকে ঢুকাবো কিভাবে? দাঁড়া এভাবে টানতে হবে। এটা গাইস ঢুকে গেছে। হ্যাঁ গাইস, আর এখানে গেটটাকে লাগিয়ে দিই। এটাকে আমি একটা জিনিসের সাথে আটকে রাখতে হবে। তো এখানে আমরা আটকে রাখবো। এরকম হচ্ছে এইগুলোর সাথে কিন্তু তোমরা আটকে রাখতে পারবে। টিপগুলো এখানে হয়ে যাবে, তো আটকে থাক। তো এই ছাগলটাকে কেন নিয়ে যাবো নাকি? দাঁড়াও, এরপর যদি আমি সরিয়ে রাখো দৌড়াবে শুধু। আমরা কিন্তু ওটা একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু ওকে দৌড় করতে পারবো না। এইখানে আমরা ওকে পড়াতে হবে ওই এটা। তো আমরা পরে রাখছি, পরে পড়াবো। এই ছাগলটাকে আমরা নিয়ে যাবো বরঞ্চ। দাঁড়াও ইয়ে করে দিই। এটা যে এরপর এর সামনে থাকলে কিন্তু আনলিশ, সরি গরু। আরে ভাই আসিস না রে ঘোড়া, আনলিশ করে দিলে চলে যাবে। আমি এটাই বান্ধে রাখবো। এখানে ছাগলটাকে দড়িটা পরিয়ে তাদেরকে আমি একা আনতে গেলাম কে গাইস। এই ভেড়াটাকে আমি মেরেই ফেলি বরং, তাহলে আমরা দুইটা পেয়ে যাবো। আমরা তো চাইলে বংশবৃদ্ধি করতে পারি ভেড়া। এর থেকে আমরা মাংস পেয়েছি। এই ঘোড়াটাকে আমাদের এই গাছের সাথে কি বাঁধা যাবে? দাঁড়াও
নাকি না গাইস, এটার সাথে হয় না। আচ্ছা সমস্যা নেই, এটার সাথে থাক, জম্বিতে ঘোড়ার কোনো ক্ষতি করে না। আর এই দইটাকে আমি রেখে দিই, কাজে লাগবে। তো আমাদের দেখো 9টা দই আছে, যেটাকে মুরগি পেয়েছিলাম। আর আমাদের মাংসটা ভাজতে দিই। আর কোন বাক্সে থাকে? এই বাক্সে উল থাকে, এই যে 5টা 6টা উল হয়ে গেছে, আমরা অনেক বেড বানাতে পারবো। তোমার রাত হয়ে যেতে তোমাদের ট্রেলার দেখে গেল। তোমাদের আমি দেখাবো কিভাবে ঘোড়ার উপর রাইড করতে হয়, কিন্তু সেডেলটা আমি নিয়ে নিই। তো তুমি যতই ঘোড়ার উপর থাকো, জম্বি কিন্তু তোমাকে অ্যাটাক করবে। তোমাকে এরপর চলতে হবে রাইডে ক্লিক করে, এবার এই অপশনটাতে টিপ দিতে হবে ঘোড়ার মুখে খুঁড়ে, এইভাবে তারপর টিপ দিতে হবে। সেডেলটা আছে এই লাগিয়ে দেবো, তাহলে দেখো হয়ে গেল। আর নিচের এটাতে দেখো আমার ইশার মতো ঘোড়াটি দৌড়াবে। ওটাকে কেটে দিয়ে দাঁড়ো, হ্যাঁ হয়ে গেছে। দেখছো দৌড়াচ্ছে। ও যদি চায় না এখান থেকে লাভ দিয়ে বাড়ি দিতে পারে। সে অনেক জোর লাভ দিতে পারে। এখন এখানে আটকে দিই। আরো আমার কাছে লিস্ট আছে। ওদের লিস্টটা কোথায় গেল? অনো গাইস কত পড়ে যাচ্ছে, নিশ্চয়ই বাড়ানোর চেষ্টা করবো, পারবো না। লিস্টটা কোথায়? একটা কাজ করতে হবে, ভুলে গেছি। ওর উপরে যে আমাদের এটা করতে হবে। আমাদের এখানে ওই হ্যাঁ, এটাকে আমাকে ঘোরাতে হবে। প্রথমে আমাকে এখান থেকে ওইটাকে বের করে দিতে হবে। এটাকে একটু পরিয়ে দিব, আর তারপরে আমি এখানে আটকে দিব। হয়ে গেল গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তো সেটা রেখে দিই। আমাদের কাছে ভুইটা আছে, তো আমরা জমির ফসলগুলো কেটে ফেলি। দেখো আমাদের কত ফসল হয়েছে, সেগুলোকে কেটে আবার লাগিয়ে দেবো, তাহলে আমরা অনেক ফসল এক্সট্রা পাবো। এখানে একটাই পেয়েছি, এখানে করতে পারি। এখানে রাত হয়ে যাচ্ছে, এসে আবার কালকে এটা করবো। ভালো লাগলো লাইক করে দিও গাইস। ঘুমিয়ে পড়ি। You can only sleep at night and during thunderstorms. You can only sleep at night and during thunderstorms. তো পুরোপুরি রাত না করলে এটা কাজই করবে না। তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা গাইস, এই ঘুমিয়ে পড়লাম আর সকালে উঠে ঘুমিয়ে দেবো। তুই সকালে উঠে গেছি।
পাচ্ছি না কোথায় গেছে। তো গাইজ দেখো গাজর পেয়ে গেছি। তো এখানে যদি আমরা গাজরগুলোকে লাগিয়ে দিই তবে এগুলো বৃদ্ধি পেয়ে বড় হবে। আমি বলতে খালি মাটিতে কিন্তু এগুলো আটকাবে না, এগুলোর জন্য তোমাকে হচ্ছে হো দিয়ে এগুলোকে পুরো জমিটাকে হো করে নিতে হবে, আর এর জন্য ওয়াটারও লাগবে। তোমাদের কাছে হচ্ছে 1 স্ট্যাক 59টা বেঁচে গেছে, 59 আমাদের কাছে এতগুলোই থাকবে। বাকি সব এগুলো বড় হলে আমরা এদের থেকে 3টে করে বেশি করে পাবো। আর এখন আমরা এগুলোকে কেটে ফেলি। এগুলো হচ্ছে সুগার কেন, এগুলো নিচু করে লাগিয়ে দিলে এগুলো অনেক বড় হয়ে যায়। শুধু নিচের দিকে কাটতে হবে, তাহলে বাকি অংশ কেটে যাবে। তোমাদের শুধু এগুলো লাগিয়ে দিতে হবে একটা করে চারা, তবে এগুলো বড় হয়ে যাবে পরে। এর সাথে সাথে লাগিয়ে দিছি। আর এগুলোকে আমি বলে দিই, এগুলোকে কিন্তু যেরকম ফসলের জমিতে লাগানো যাবে না, এগুলোতে সাধারণ মাটিতে লাগাতে হবে। তা আবার হচ্ছে ওয়াটারের পাশে, মানে পানির পাশে লাগাতে হবে। ডক্টর এগুলো কেটে নেবে। হয়ে গেছে। ঠিক আছে গাইস, আর এগুলো চালগুলো আলুগুলোকে আলুগুলো মানে সবগুলো বড় হয়নি এখনো, একটা হয়েছে। তারপর একটা অটোমেটিক ফার্ম বানাতে হবে ভিলেজারদের দিয়ে, ওদেরকে ডেকে আনবো, এর মধ্যে ফার্মার ভিলেজারকে এখানে দিয়ে দিব, রাতে এখানে ঘুমাবে। যেহেতু এটা আমাদের কাজ না, করে ফেলেছি। ভাঙলো কি করে, সমস্যা নেই। আর
আর এখন আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এটাকে নিচে ক্যামেরা অফ করে কেটে নিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই গাইস। তো গাইস হয়ে গেছে, দেখো আমরা কত স্ট্যাক পেলাম। এগুলো আলু পেয়েছি, আর 1 স্ট্যাক 13টা গাইস পেয়েছি হুইট। আর দেখো এগুলো হচ্ছে হুইটের সিড, এগুলোতে আমরা এগুলো মুরগি খাইয়ে আমরা ডাকতে পারি। এগুলো লাগিয়ে দিই, আবারও হুইট হবে। চলো ফটাফট লাগিয়ে দিই। তো গাইস অনেকক্ষণ লাগানোর পর পূরণ হয়েছে, আর 32টা সিড বেসেস হচ্ছে। আর এখন আমরা এগুলোকে চেষ্টা রেখে দিই। তো এদের সুগার কেনগুলোকে আমি এখন চেষ্টা রেখে দিব। এই 45টা হয়ে গেল সুগার কেন। আমাদের সিড আছে এখানে, এগুলোকে রেখে দিই। তো সবই অনেক বৃদ্ধি পেয়েছে, তো গাজর অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমি একটা কাজ করি, সব ইয়েগুলোকে এখানে রাখি, বাড়তি ফলমূলগুলোকে, আর ক্যারটগুলোকে এখানে রাখি আমি। এর নিচে আমি রাখবো আলুকে, তার নিচে আমি রাখবো হচ্ছে এটাকে সুগার কেনকে। হ্যাঁ, এর নিচে আমি রাখবো হুইট, আর এর পাশে রাখবো আমি না, তার নিচে রাখবো আমরা সিড, আর এর নিচে রাখবো আমরা বাড়তি খাবার। হ্যাঁ হয়ে গেছে। আলুগুলোকে মিলিয়ে দিই, এত হলো। আর আমি কোন একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে হচ্ছে ইয়ে তৈরি করতে হয়, বেল, তারপর কিভাবে ব্রেড তৈরি করতে হয়। তো তোমরা সেটা দেখে শিখে নিও, আমার ভিডিওগুলো দেখতে দেখো, নিয়মিত ফলো করো গাইস। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি ইউটিউবে আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আমার ছোটোবেলায় ভিডিও তৈরি করার অনেক শখ ছিল, কিন্তু আমি পারিনি। আর আমি বলে রাখি, এই ভিডিওটি কিন্তু আমি শুধু ফোনের মাধ্যমে তৈরি করেছি, এটা কিন্তু আমাদের কোনো ডেস্কটপের প্রয়োজন। You can only sleep at night and during thunderstorms. ভিডিওটা এই পর্যন্ত গাইস, টাটা বাই বাই, সি ইউ গাইস। পরবর্তী ভিডিওটি দেখাচ্ছে। আমাদের নতুন নার্সের জন্য স্বাগতম গাইস, টাটা বাই বাই, সি ইউ।